সজল তখন কলেজে পড়তো। নতুন কলেজ, নতুন পরিবেশ, পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ভীষণ লাজুকও ছিল। নতুন জায়গায় মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল তার। একদিন ক্লাসরুমে ঢোকার সময় দরজার সামনে ধাক্কা লাগে কারোর সাথে। সজল মাথা তুলে দেখলো একটা মিষ্টি হাসি, দুই চোখ কৌতূহল। সরি, মেয়েটা বলল। লাগেনি তো? সজল তো কথাই বলতে পারছিল না, শুধু মাথা নাড়ালো। মেয়েটার নাম রূপা, ক্লাসে সবচেয়ে প্রাণোচ্ছল মেয়ে, বন্ধু বান্ধবের সাথে সবসময় হাসতে থাকে। দিন যেতে লাগলো, সজল লক্ষ্য করলো রূপার হাসিটা ওর মন খারাপের দিনগুলোতেও রোদ্দুর এনে দেয়। ওর সঙ্গে কথা বলার ইচ্ছে হলেও সাহস পেত না। একদিন টিফিনের সময় রূপা সামনে এসে বলল, তুমি এত চুপচাপ থাকো কেন? সজল অপ্রস্তুত হয়ে বলল, আমি ঠিক জানি না। রূপা হেসে বলল, আমার সাথে বন্ধুত্ব করবে? সজল কিছু বলল না, শুধু মাথা ঝাঁকালো। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। একসঙ্গে আড্ডা, একসঙ্গে খুনসুটি। সজল বুঝতে পারল রূপার জন্য তার অনুভূতি কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিন সাহস করে বলে ফেলল, রূপা, আমি তোমাকে পছন্দ করি। রূপা একটু চুপ করে থাকলো। ও বলল, আমরা কি বন্ধুত্ব হিসাবে থাকতে পারি না? সজল হাসার চেষ্টা করলো, কিন্তু মনটা ভেঙে গেল। সময় কেটে গেল, কলেজ পেরোলো, তারপর কর্মজীবন। সজল তার সজল আর রূপা দেখাই হয় না, কথাও হয় না। কিন্তু প্রথম ভালোবাসা কি কখনো ভোলা যায়? সজল আজও মাঝে মধ্যে ভাবে, হয়তো ওর সাহস একটু বেশি থাকলে গল্পটা অন্যরকম হতে পারত। হয়তো ভালোবাসা মানেই সবসময় পাওয়া নয়, কখনো কখনো স্মৃতির মতোই থাকে।